খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। नजरें झुका के रखना, दामन बचा के रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना। অবশেষে আশঙ্কা কাটল ভারতীয় ফুটবলে ঘোষণা করে দেওয়া হলো আইএসএল শুরুর দিন এবং এদিন দিল্লিতে ফেডারেশনের কর্তা ও আইএসএল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং ক্রীড়া সচিব। সেই বৈঠকে ফেডারেশনের নতুন প্রস্তাবে রাজি হয়ে যায় ক্লাবগুলো। তাদের উপস্থিতিতে এই ক্রীড়ামন্ত্রী ঘোষণা করেন, আজ কেন্দ্রীয় সরকার, ফেডারেশন এবং ক্লাবরা মিলে দীর্ঘ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে 14 ফেব্রুয়ারি শনিবার থেকে আইএসএল শুরু হবে। সমস্ত ক্লাব এতে অংশ নেবে। যদিও সব ক্লাবের অংশ নেওয়ার বিষয়টা মোটেও সহজ পথে এদিন হয়নি। ফেডারেশন কর্তারা ঘনিষ্ঠ মহলে বারবার বলেছিলেন, আইএসএল নিয়ে এত জটিলতার পিছনে কয়েকটি ক্লাবের কর্তাদের বড় ভূমিকা রয়েছে। তারা বারবার ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছেন। কার্যকরী সমিতির বৈঠকে ঠিক হয় 10 কোটি টাকা পর্যন্ত ফেডারেশন এবারে আইএসএল এর জন্য বরাদ্দ করবে। শোনা যাচ্ছে এই ফরম্যাটের জন্য ফেডারেশন 24 কোটি টাকার সামান্য বেশি বাজেট তৈরি করেছে, কিন্তু এর বাইরেও রয়েছে খরচ। ক্লাবগুলোর হোম ম্যাচ আয়োজনের খরচ, খেলতে যাওয়ার যাতায়াতের খরচ, থাকার খরচ। ক্লাবগুলো তাই 2-1 দিনের মধ্যে বসে সিদ্ধান্ত নেবে। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, আইএসএল এর সঙ্গেই শুরু হবে আই লিগ। এই প্রতিযোগিতা এবার 55টা ম্যাচ হবে। এই বছর মিশে যাচ্ছে আই লিগ 2 এবং 3। মোট 40টি ক্লাবকে নিয়ে দেশের 5টি জোনে ভাগ করা হবে এই প্রতিযোগিতা। ক্রিকেটের ডায়েরি। টি-20 বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইট দাবি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে গতকাল এক ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে পাওয়া যাচ্ছে পরস্পর বিরোধী খবর। ওই ভার্চুয়ালি বৈঠকে আইসিসি স্পষ্ট করে বিসিবিকে জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ তাদের পক্ষে রাখা সম্ভব নয়। আইসিসি পক্ষ থেকে আরো জানানো হয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবির দাবি ভিন্ন। তাদের ভাষা, আইসিসি এমন কোন চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম এখনো পর্যন্ত দেয়নি। বিশ্ব ক্রিকেট থেকে কি মুছে যেতে চলেছে বাসবল? অ্যাশেজে লজ্জার হারের পর মৃত্যু ঘণ্টা বেজে গেল বাসবলে। ইংল্যান্ডের ক্রিকেট মহলে যা খবর, এই মুহূর্তে সম্ভবত ইংল্যান্ড টেস্ট দলের কোচ হিসেবে শেষ ম্যাচটা খেলাচ্ছেন ব্রেন্ডন ম্যাকালাম। এই ম্যাচের পরই হয়তো সসম্মানে চাকরি ছাড়বেন তিনি, নয়তো তাকে বরখাস্ত করবে ইসিবি। আসলে সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের লজ্জার হারের মুখ দেখতে হয়েছে ইংল্যান্ডকে। মাত্র 11 দিনে টেস্ট সিরিজে হেরেছেন স্টোকসরা। তারপর অবশ্য মেলবোর্নে খানিকটা চমকপ্রদভাবে টেস্ট জিতেছে, যা কিনা 5468 দিনে অজিতভাবে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়। কিন্তু এই জয়কে বিশেষ পাত্তা দিচ্ছে না ইসিবি। অ্যাশেজে লজ্জার হারের পরে বেন স্টোকস এবং ম্যাকালামের সঙ্গে আলোচনায় বসেছিল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। তাতেই চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে ম্যাকালামকে। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের নেতৃত্বে 15 জনের দল বেছে নিয়েছেন নির্বাচকরা। দলে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত 2 ক্রিকেটার। বিশ্বকাপে এক কিউই ক্রিকেটারকে দেখা যেতে পারে নতুন ভাবে। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে সে ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। আগামী টি-20 বিশ্বকাপে সবচেয়ে বড় চমক হতে পারেন গ্লেন ফিলিপস। সাদা বলের আধুনিক ক্রিকেটে পূর্ণ অলরাউন্ডার হিসেবে পরিচিত ফিলিপস ব্যাট করতে পারেন, অফ স্পিনও বল করতে পারেন, উইকেট রক্ষাও করতে পারেন, আবার বাউন্ডারিতেও দারুণ ফিল্ডিং এর জন্য পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটে এই 4 ভূমিকাতেই সফল তিনি। টি-20 বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে আরো একটি নতুন ভূমিকায়। চোট সারার পর অসুস্থ শুভমান গিল। পেটের সমস্যার কারণে পাঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফি ম্যাচ খেলতে পারলেন না তিনি। পাঞ্জাব শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুভমানের সমস্যা গুরুতর নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। নতুন বছরও দুঃসময় কাটছে না শুভমানের। ঘাড়ের চোট মুক্তির পর অসুস্থ হয়ে পড়েছেন, খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন। ফলে সিকিমের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফি ম্যাচে খেলতে পারলেন না ভারতের টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক। অফ ফর্মের জন্য টি-20 বিশ্বকাপ দলে জায়গা হয়নি শুভমানের। 2025 সালে 15টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে 291 রান করেছেন তিনি। গড় 24.25। একটি মাত্র অর্ধশত রানের ইনিংস এসছে তার ব্যাট থেকে। বিশ্বকাপের দলে জায়গা না হলেও আগামী 11 জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন শুভমান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচে একদিনের সিরিজে সেদিন থেকেই শুরু হবে। ভারতীয় দলকে সম্ভবত তিনি নেতৃত্ব দেবেন। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
চেলসি হেড কোচের দৌড়ে নাম ভাসছিল অনেকের। প্রাক্তন ক্লাবের দায়িত্ব নিতে নিজে থেকে আগ্রহ দেখিয়েছিলেন হোসে মরিনহো। তবে যাবতীয় হিসাব নিকাশ বদলে দিয়ে এনজো ফার্নান্ডেজদের হেড কোচের পদে নিযুক্ত হয়েছেন লিয়াম রোজনিয়ার। 6 বছরের চুক্তিতে চেলসির দায়িত্ব নিলেন 41 বছর বয়সী এই ইংলিশ কোচ। এদিনই সকালে ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। তারপরেই চেলসির চুক্তিপত্র সই করেন রোজনিয়ার। 2032 পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, আমার কাছে একাধিক ক্লাবের প্রস্তাব ছিল, তবে চেলসির ডাক ফেরাতে পারেনি। আসন্ন বিশ্বকাপে এবারে ফুটবলারের চোট নিয়েও নতুন নিয়ম চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ম সংস্থা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে সময় নষ্টের জন্য হালকা চোটেও ফুটবলাররা মাটিতে পড়ে কাতরাতে থাকেন, তাই রেফারিকে বাধ্য হয়ে খেলা থামিয়ে মেডিকেল টিমকে ডাকতে হয়। এবার সেই কথা মাথায় রেখে আসন্ন 2026 বিশ্বকাপে নতুন মেডিকেল নিয়ম চালু করছে ফিফা। কোন ফুটবলার চোট পেয়ে মাঠ ছাড়লে তাকে অন্তত 2 মিনিট বাইরে থাকতে হবে। সেই সময় রেফারি খেলা চালিয়ে যাবেন, ফলে প্রতিপক্ষ আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা সুবিধা পাবে। ফিফা কর্তাদের মতে এর ফলে ভুয়ো চোটের সংখ্যা অনেকটাই কমবে এবং ম্যাচের গতি ও ছন্দ বজায় থাকবে। এশিয়ান গেমসের আগে আচমকাই বিরতিতে নীরজ চোপড়া। এখনো বেশ কিছু ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেখা যাবে না ভারতের সোনার ছেলেকে। তাকে সম্ভবত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। আদৌ কি ঐতিহ্যশালী এশিয়াডে খেলবেন ভারতের এই সোনার ছেলে? জানা যাচ্ছে এই মুহূর্তে রিহাবের মধ্যে রয়েছেন নীরজ। পিঠে চোট পেয়েছিলেন, তবে ধীরে ধীরে সেই চোট কাটিয়ে উঠছেন। শেষবার তাকে ফিল্ডে দেখা গিয়েছিল টোকিওয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। তবে এখন জানা যাচ্ছে নীরজ এই মুহূর্তে রিহাবের ব্যাপারেই সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন। বছরের পর বছর ফুটবলারদের পিছনে কারি কারি অর্থ খরচ করেও যা সম্ভব হয়নি তা করে দেখিয়েছেন লুই এনরিকে। তার প্রশিক্ষণে ক্লাব ইতিহাসে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছে পিএসজি। ঘরোয়া ফুটবলে ত্রিমুকুটের পাশাপাশি এক ক্যালেন্ডার বর্ষে 6টি ট্রফি ঘরে তুলেছে প্যারিসের ক্লাব। এমন এক অভাবনীয় সাফল্যের পুরস্কার স্বরূপ এবার স্প্যানিশ কোচকে আজীবন চুক্তির প্রস্তাব দিল পিএসজি। বর্তমানে ফরাসি ক্লাবটির সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছে এনরিকে। তবে সেই মেয়াদ বাড়িয়ে সারা জীবনের জন্য তাকে কোচের পদে ধরে রাখতে চাইছেন ক্লাব কর্ণধার ধনকুবে নাসের আল খেলাইফি। ফুটবলের ইতিহাসে এর আগে যা কখনো হয়নি। আসলে পিএসজির ডাগা উঠে বসে এনরিকে যা করেছেন তা এক কথায় রূপকথা। তার প্রশিক্ষণে 143 ম্যাচের মধ্যে 98তে জয় পেয়েছে পিএসজি, 26টি ড্র আর হার মাত্র 19টিতে। তাই ফুটবলারের পিছনে না ছুটে এবার কোচকে সামনে রেখেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে পার্ক দ্য প্রিন্সেসের ক্লাব। এই মুহূর্তে বাংলাদেশে প্রিমিয়ার লিগ চলছে। বিপিএল এর সঞ্চালনা ধারাভাষ্যে বৈচিত্র্য আনতে বিশ্বের বেশ কয়েকজন জনপ্রিয় মুখকে যুক্ত করা হয়েছিল। ভারতের ঋদ্ধিমা পাঠক ছাড়াও পাকিস্তানের সঞ্চালিকা জয়নাব আব্বাসও এই তালিকায় ছিলেন। বিপিএল এর পরবর্তী পর্যায়ে সঞ্চালনা ও ধারাভাষ্যের জন্য ঋদ্ধিমা যাওয়ার কথা ছিল। বাংলাদেশ সূত্রে খবর, ভারত বাংলাদেশ সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার জন্য ঋদ্ধিমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তিত পরিস্থিতির উল্লেখ করে বিপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সঞ্চালিকা ঋদ্ধিমা পাঠককে। বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই মনে করছেন মুস্তাফিজুরের ঘটনার বদলা হিসেবে ঋদ্ধিমাকে বাদ দেওয়া হলো। মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে লক্ষ্য সেন কুয়ালালামপুরে বিশ্বের 13 নম্বর এই ব্যাডমিন্টন তারকা 70 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারান সিঙ্গাপুরের জিয়াং হেং জেসেন থেকে। খেলার ফল 21-16, 15-21, 21-14। মহিলাদের সিঙ্গেলসে বিদায় মালবিকা বানসোদের। 8 জানুয়ারি শুরু অস্ট্রেলিয়ান ওপেন। পুরস্কার মূল্য রেকর্ড বৃদ্ধি হলো। এবার মোট পুরস্কার মূল্য 111.5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 675 কোটি টাকা। পুরুষ ও মহিলা সিঙ্গেলসের চ্যাম্পিয়নরা পাবেন 4.15 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, ভারতীয় মুদ্রায় 25 কোটি টাকা। মহিলাদের টি20 ব্যাটারদের র্যাঙ্কিং এ দুধাপ উঠে 13 নম্বরে এলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তালিকায় 3 ও 6 নম্বর স্থান ধরে রেখেছেন ভারতের দলের 2 তারকা স্মৃতি মান্ধানা, শেফালি বার্মা। 10-এর বাইরে গেলেন জামাইমা রড্রিগেজ, তিনি আছেন 12তে। কলকাতার ডায়েরি। শীতের শহরে শুরু হচ্ছে টাটা স্টিল র্যাপিড এবং ব্লিটজ দাবা। ওপেনের পাশাপাশি থাকছে মহিলাদের বিভাগও। ধনধান্য অডিটোরিয়ামে প্রতিযোগিতার প্রথম দিন র্যাপিডের প্রথম 3টি রাউন্ড হবে। 9 জানুয়ারি র্যাপিডের ফাইনাল, 10 জানুয়ারি থেকে শুরু হবে ব্লিটজ এবং 11 জানুয়ারি ফাইনাল। ওপেন ও মহিলা দুটো বিভাগেই 10 জন দাবাড়ু খেলবেন। 2018 সালের পর ফের প্রতিযোগিতায় খেলতে চলেছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ। তিনি এই প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসাডারও। সদ্য সমাপ্ত বিশ্ব র্যাপিড এবং ব্লিটজ চ্যাম্পিয়নশিপে জোড়া ব্রোঞ্জ পদকজয়ী গ্র্যান্ড মাস্টার অর্জুন এরিগাইজিও প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ। খেলবেন রমেশবাবু প্রজ্ঞানন, বিদিত গুজরাটির মতো তারকারা। ব্যক্তিগত কারণে খেলছেন না বিশ্ব চ্যাম্পিয়ন দম্মারাজু গুকেশ। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818
7001634818। অনুশীলনে যোগ দিলেন কিয়ান নাসিরি ও আশিস রায়। বিয়ের পর এদিনই প্রথম মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন তিনি। আশিসও ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন, তিনিও যোগ দিয়েছেন। এদিন আইএসএল এর দিন ঘোষণা হয়ে যাওয়ায় খুশির হাওয়া মোহনবাগান ফুটবলারদের মধ্যে। বড়দিনের ছুটি কাটিয়ে এসে পুরো দলের প্রস্তুতিতে নেমে পড়েছেন জেসন কামিন্সরা। গত কয়েকদিন ধরে অনুশীলনে দুরন্ত পারফরমেন্স করেছেন দিমিত্রি পেট্রাতৌজো। আইএসএল ঘোষণার পরে উৎসাহ বাড়ল মোহনবাগান ফুটবলারদের মধ্যে। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।